ফুটপাত ও রাস্তার বড় অংশ জুড়ে ইট, সিমেন্ট, বালি, পাথর আর রড। ভবন নির্মাণ তো বটেই, সরকারি সংস্থার উন্নয়ন প্রকল্পের সামগ্রীও রাখা যত্রতত্র। এই অবস্থা চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্রই। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদ। সিমেন্ট, ইট সবই রাখা ফুটপাত জুড়ে। বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে ভবন করার জন্য নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রেন সংস্কার কাজের দৃশ্য এটি। ফুটপাতে নির্মাণ সামগ্রীর স্তূপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাইওয়ে রোডের মধ্যে ধরা যায়, এগুলোর কারণে গাড়ি দাঁড়াইতে পারে না, গাড়ি চলতে অসুবিধা, মানুষের ভোগান্তি হচ্ছে। এই যে মাটিগুলো এখানে রাখছে, এখন আমি হাঁটবো কোথায়? আমার জন্য তো হাঁটার জায়গা নেই। শুধু আগ্রাবাদ নয়, পুরো নগরেই এমন চিত্র। পথচারীদের হাঁটার উপায় নেই, বাধ্য হয়ে নামতে হচ্ছে মূল সড়কে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি তীব্র যানজটের ভোগান্তিতে নগরবাসী। মানা হচ্ছে না আইন। পাথর আছে, বালু আছে, এসকালেটর আছে, অনেক সময় মানুষ হাঁটতে সময় উঁচু খাইয়ে পড়ে। প্রায় সময় দুর্ঘটনা ঘটে লাগাতার। এদের পাবলিকের দিকে কোনো মাথা ব্যথাই নেই ওদের। সিটি কর্পোরেশন বলছে, এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আরও বাড়ানো হবে ম্যাজিস্ট্রেটের সংখ্যা। আমাদের প্রধানকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট ছাড়াও আমরা আরও 7 জনের মোবাইল কোর্টের পাওয়ার নিয়ে এসেছি। ওদেরকে আমরা অঞ্চল ভাগ করে দিয়েছি। প্রতিদিনই জরিমানা করছি, প্রতিদিনই 1-2টা অঞ্চলে অভিযানগুলো চালানো হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে সেবা সংস্থাগুলোর আরও কার্যকর ভূমিকা চান নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।